৩ শতক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের বিবাদে রণক্ষেত্র পরিস্থিতি। ভর বোমার আওয়াজে কেঁপে উঠল এলাকা। একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষের দুইজনকে আটক। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মালিওর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলতলা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পিপলতলা গ্রামের একটি জায়গায় মোট ৩১ শতক জমির মধ্যে ১১ বছর ধরে ৩ শতক জমি নিয়ে বিবাদ চলছে ওই গ্রামেরই দুই বাসিন্দা আব্দুল লতিফ ও মোহাম্মদ আজিজের মধ্যে। এক পক্ষের অভিযোগ, জমির রেকর্ড তাদের নামে থাকা সত্ত্বেও তাদের জমি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। অন্য পক্ষের অভিযোগ, জোর করে জমি থেকে তাদের উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে। বুধবার দুপুরে দুই পক্ষই এই ৩ শতকে জমি দখলের চেষ্টা করলে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। তারপরে হঠাৎ বোমার আওয়াজে কেঁপে ওঠে পিপলতলা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। জমি নিয়ে জমিটা আসছিল ওইখানে যে আমাকে জমিটা নেবে। 25 বছর আগে আমার শ্বশুর জমি বিক্রি করেছে, এবার উত্তরে দিয়েছে। ঠিক আছে, 7 কাঠা জমি 7.5 কাঠা বিক্রি করেছে, তার নামে 1.5 কাঠা বিক্রি করেছে, 6.5 কাঠা পায় ওখানে খাচ্ছে, উত্তরে খাচ্ছে। মানে তারপরে ওই জমিটা আমাকে দেও। তাহলে জমিটা কাগজ চলছে 15 দিন থেকে, মানে আমি 15 তারিখ ডেট নিয়েছে। ঠিক আছে, ডেট নিয়েছে তো বলছে কি ডেটে আমরা নিব না। এখন আজকে এসে বলছে যে জমিটা আমরা ফিতে লাভবো। তো এই বলে কেন ফিতে লাভবেন, আমরা জমিটা মানে আমিন ডেকে লাপা হবে। ঠিক আছে, আমিন দিয়ে লাপা হবে। এই বলছে না আমিন দিয়ে লাভবো, আমরা ফিতে লাভবো জবরদস্তি। এই বললে কি কাগজটা নিয়েছো। আমি ওকে বললাম কি কাগজটা দাও, তোমার জমিটা তুমি নিবে, জমিটা আমার নামে আছে, আমার নামে রেকর্ড আছে। ঠিক আছে, এটা কথা বলে ওই বলছে ওরা 3 নাট ঘুরিয়ে দিয়েছে সবাই, বম টমার আমরা কেউ নাই, আমি আছি আর আমার এই দেওয়ারটা। হ্যাঁ, তখন এবারে আমরা কিনা লাঠি লাগালে নেমে গেছে জমিতে, ওরাই তখন বমটা মারলে। কোথায় মারলো বমটা? কোথায়? ওইখানে কলের ঘরে, আমার ছেলের কলের বাড়িতে। আমার ছেলেটা আছে বাড়িতে, তারিকুলের বাড়িতে। আচ্ছা, তারিকুলটাকে? আমার ছেলে। আচ্ছা, তারিকুলের বাড়িতে সুকুদ্দি বমটা চালাইলো, সুকুদ্দি আর লস্কর লাঠি আসলো। ঠিক আছে, আর অনেকজন আছে আর কি, ভিডিও করা আছে, দেখেন আপনি ভিডিওটা দেখবেন টেলিভিশন। তারপরে আর আমরা এখানে সব মেয়ে ছেলে, মানে আমার বৌমা, আমরা আর আমার যাটা খাড়িয়ে আছি, আর দেখছি আর ছাত্ররা কাছে কি হলো, কি খেলা করছে এরা। তো কেউ লোকজন নাই স্যার, আমাদের বাড়িতে পরিবারে কেউ নাই। আমার স্বামী, আমার 2টা ছেলে আর একটা দেও, এটা আছে, আর একটা ভাসুর, আর কেউ নেই আমার বাড়িতে। এবারে ওরা সব অনেকজন এসছে, তাহলে অনেকজনকে আমরা করবো, আমরা ঠিক আছে কারণে যাবো। বন্ধু লিয়েছিল, আমরা তো মারপিট করে যাবো না স্যার, যারা মারপিট করবো না, যখন জমি যখন ওদের নাই, যা কাগজ আসবে। আমি একটা কথা বললাম আর কি, জমিদের কাগজ থাকে তাহলে তুই জমিটা পাবি। আমার নামে কাগজ আছে, আমার নামে রেকর্ড আছে, দেওয়ার সেটা রেকর্ড করেছি, তো জমিটা তো আমার। জল দিয়ে যায় ডিসি দিয়ে, আমি আগে বললাম যে আমরা চালি গাছ দেবো না, কারণে পাইলে নিবো। কতগুলো কাঠা আছে এখানে জমি? আমার জমি এখানে আছে মনে করো এখানে যারা লিখে 3 কাঠা। ঠিক আছে, ওখানে 6.5 কাঠা জমি ছাড়া আছে, কিন্তু 3 কাঠা জমি আমার আইলে জমিতে জবরদস্তি আইল দিচ্ছে, মানে রক্তের গন্ধ থেকে মানে আইল দিয়ে। এর আগে কি অভিযোগ কোথাও জানিয়েছিলেন? না, অভিযোগ করে যায়নি। আমার তো জমি আমি খাচ্ছি, তো হ্যাঁ অনেকজন ছিল মোটামুটি কাছে, আর ইয়ার কাছে ওই লস্করের কাছে, আর মানে ইয়ার কাছে এই কি বাবলুর কাছে, লতিফের বেটা বাবলুর ছেলের কাছে। আচ্ছা, মানে আর অনেকজন ছিল, মানে অনেকজন। বিবাদটা কার সঙ্গে আপনার? বিবাদটা লতিফের সঙ্গে। লতিফ? লতিফ মানে লতিফ জমিটা আমাদের কাছে কিনছে, আমার শ্বশুর কাছে। আর সবাই ওরা একজন, সবাই মানে এক পাটিয়ে আমাদের সঙ্গে মারপিট করতে আসে। আমাদের এখানে কেউ নাই বংশ টংশ, তাহলে ওরা সবাই এক পাটিয়ে মারপিট করতে আসে। এর আগে শুক্রবারের দিন মানে ফের আবার ওরা জমি, আমরা সেটা করি জমিটা কাজ করতে, ফের ওরা লাঠি লাগা নিয়ে এলো। আমি আর সময় করবো ছেলে কাজ ঝগড়া করতে না, লোকজন আছে গ্রামের লোক। এবার ডিটেল বললো ঠিক আছে, গ্রামের লোক আছে, আমরা তোমাকে একটা সহযোগিতা করে দিচ্ছি, মীমাংস করি। ঠিক আছে, এর পরে ফের আবার বরকতির কাছে গেল, আর ওই শিশু মাহমুদের কাছে। শিশু মাহমুদের জমি যদি আজরা পায়, বৃষ্টি হয়ে যায়, জমি না লাপা হয়, 3 কাঠা জমিতে টাকা দিয়ে দেবো। জমি যদি পাই, জমি যদি পাও তো টাকাটা তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, এখন কইছে না টাকা পয়সা নিব না, আমি জমিটা জবরদস্তি নিব। এটা কোন গ্রাম? এটা পিপলতলা। কি নাম আপনার? আমার মাস্টারা বিবি। বাড়ি কোথায়? এই পিপলতলায় আমার বসবাস। এখানে জমি নিয়ে গন্ডগোল হয়েছে। তারপরে 11 বছর হয়ে গেল জমি রেজিস্ট্রি করা, কিন্তু জমি রেজিস্ট্রি দিয়েছে, কিন্তু মানে দখল দিচ্ছে না। হ্যাঁ, একবার বলছে কি যে জমি আমাকে দিয়ে দাও, মানে খেতে দাও। তো এইটুকা জমি তোমরা কি আর করবা, এখানে আমাকে আমার সাইডে জমি আছে, খেতে দাও, আমি তোমাকে ধান দিয়ে দেবো। ধানও দিচ্ছে না আর জমিও ছাড়ছে না। এই করতে করতে 11 বছর কেটে গেল। আজকে কি হলো? আজকে মানে জমি আজকে বলছি কি যে এখানে জমি আমরা দখল নিলবো, ওই হিসাবে আমরা আইল দিয়েছি। আর এখানে ওরা মানে 3 নার পেস্তল আর বম মারছে। এখানে কারা বম মেরেছে? ওরা মারছে। কারা? ওরা আব্দুল আজিজ এখানে বম মেরেছে, ওখানে ঘর থেকে এখানে বম মেরেছে। হ্যাঁ,
ওখানে আজি আছে, আজি যে ছেলেরা আছে, আচ্ছা ওর ভাই আছে একটা, জাহাঙ্গীর আছে, আমার আব্বা। আচ্ছা, তো তাদের অভিযোগ যে তারা আপনারাই নাকি চালিয়েছেন। না, এতগুলা লোকের মধ্যে জিজ্ঞেস করেন কে চালাচ্ছে। আমরা আমরা একটা লাঠিও মারিনি, কিচ্ছু করিনি। তো বন্দুক কারা বন্দুক নিয়েছে? ওদের হাতে আছিল, ওরা এখানে বম মেরেছে। আচ্ছা, আপনি গোটা জিজ্ঞেস করেন, গোটা পাড়া পড়োশির লোককে আপনি জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা। সমস্যা ধরলেন ওই যে রেজিস্ট্রি করেই আচ্ছা, তো কেউ নাই, সম্পর্ক তো আছেই গ্রাম হিসাবে। আচ্ছা, আমরা দখল চাইছি, আমাদের জমি ছেড়ে দাও, আমাদের রেজিস্ট্রি আছে, আমাদের ছেড়ে দাও। কতটি জমি আছে ওখানে? এখানে আছে 3 কাঠা। তাহলে কি 3 কাঠা নিয়েই কি গন্ডগোল? হ্যাঁ, 3 কাঠা নিয়ে গেলাম গন্ডগোল। এই কারণেই ওটাই ছাড়তে চাই না। গন্ডগোলের কারণেই বোমাবাজি হলো? হ্যাঁ, ওরাই বোমাবাজি করলো। কেউ কি জখম হয়েছে? না, যখন তখন হয়নি, আর টাচ হয়নি। আচ্ছা, আমার নাম কৈমুর রহমান। বাড়ি কোথায়? বাড়ি এখানেই, পিপলতলা গ্রামে।